হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 13.1-এর 2-এর দাগ থেকে সলভ করে দেবো। 1-এর দাগ পর্যন্ত পার্ট 1-এর ভিডিওতে সলভ করে দিয়েছি। আজকে 2-এর দাগ থেকে সলভ করব। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। আর চলো 2-এর দিকের অঙ্ক দেখো। উৎপাদকে বিশ্লেষণ করি। 2-এর 1 নম্বর আছে a + b তার হোল স্কোয়ার মাইনাস 5 × a + b মাইনাস 6। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। প্রথমে আমরা ধরে নেব a + b = x। লেখো ধরি a + b = x। তাহলে এই গোটাটার জায়গায় হয়ে যাবে x² a + b = x ধরেছি, এটার জায়গায় x বসে গেছে, এখানে স্কোয়ার আছে তাই x² মাইনাস 5 ইন্টু, দেখো a + b ধরেছি কি a + b = x, তাহলে 5 × x হয়ে যাবে মাইনাস 6। এবার দেখো 6কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যাদের বিয়োগফল হিসাবে আমাদের 5 আসবে। এখানে যেহেতু মাইনাস আছে তাই বিয়োগফল হিসাবে 5 আসবে। দেখো 6 একে 6, 6 থেকে যদি 1 বিয়োগ করি তাহলেই 5 এসে যায়। তাহলে আমরা কি লিখতে পারি, x² মাইনাস আছে মাইনাস দিলাম 6 - 1 করলেই আমরা 5 পেয়ে যাব ইন্টু x মাইনাস 6। তাহলে দেখো x² মাইনাস, এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 6 × x করলে 6x, মাইনাসে মাইনাসে প্লাস 1 × x করলে x। দেখো মাইনাস 6x প্লাস x করলে কি হয়ে যাবে, মাইনাস 5x। ওকে, এখানে মাইনাস 6 যেমন আছে লিখে দিলাম। এবার এই দুটো রাশি থেকে কমন কি যাচ্ছে, দেখো এখানে কমন আছে x কমন নেব। তাহলে দেখো x² থেকে x কমন বেরিয়ে গেলে পড়ে থাকে শুধু x, মাইনাস আছে মাইনাস লিখবো, 6x থেকে x বেরিয়ে গেলে পড়ে আছে শুধু 6। এখানে প্লাস আছে প্লাস লিখলাম। এখানটা থেকে দেখো কোনো কিছুই মিল নেই, তাহলে কমন কিচ্ছু যাচ্ছে না, 1 কমন যাবে। ওকে, তাহলে x মাইনাস 6 বসে যাবে। ওকে, এবার এই গোটা লাইনটার মধ্যে কমন আছে দেখো x মাইনাস 6, তাহলে x মাইনাস 6 কমন নিয়ে নেব। x মাইনাস 6 কমন নেওয়ার পর পড়ে থাকে দেখো এই জায়গাটা থেকে x মাইনাস 6 কমন বেরিয়ে যাওয়ার পর পড়ে আছে শুধু x। এখানে প্লাস আছে প্লাস বসালাম, এখান থেকেও x মাইনাস 6 কমন বেরিয়ে গেছে, পড়ে আছে শুধু 1। ওকে, তাহলে এবার এটাই আমরা x-এর জায়গায় কি বসাতে হবে, আমরা a + b এর জায়গায় ধরেছিলাম x, এবার x-এর জায়গায় a + b বসিয়ে দেবো। a + b মাইনাস 6 ইন্টু a + b প্লাস 1 লিখে নাও। যেহেতু x = a + b, এটা আমরা প্রথমেই ধরেছিলাম। ওকে, তাহলে আমাদের উৎপাদকে বিশ্লেষণ পেয়ে গেছি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্ক 2 নম্বর অঙ্ক দেখো। 2 নম্বর অঙ্কে এটা রয়েছে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে প্রথমে আমরা x² - 2x এর জায়গায় ধরে নেব p। ওকে, লেখো ধরি x² - 2x = p। ওকে, তাহলে এটার জায়গায় বসে যাবে কি p² প্লাস 5 ইন্টু, এটা সমান p ধরেছি তাহলে 5p মাইনাস 36। এবার দেখো 36কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যার বিয়োগফল হিসেবে আমাদের 5 আনতে হবে। দেখো 36কে 4 × 9 = 36 ভাঙতে পারি, 4 × 9 করলে আমরা 36 পাই, আবার 9 থেকে 4 বিয়োগ করলে 5 আসে, তাই তো? তাহলে p² প্লাস 9 - 4 ইন্টু p মাইনাস 36। ওকে, তাহলে দেখো p² প্লাসে প্লাসে প্লাস 9 × p 9p, প্লাসে মাইনাসে মাইনাস 4 × p 4p মাইনাস 36, প্লাস 9p মাইনাস 4p করলে প্লাস 5p পাবো আমরা, তাই তো? এবার এই দুটো থেকে কমন যাচ্ছে দেখো শুধু p, তাহলে p² থেকে p কমন বেরিয়ে গেলে একটা p পড়ে থাকে, এখানে প্লাস আছে প্লাস বসাবো, 9p থেকে p বেরিয়ে গেছে তাই 9 পড়ে আছে। ওকে, এবার এখানটা থেকে দেখো কি কমন যাবে, -4 কমন যাবে। -4 কমন গেলে এখান থেকে 4p ছিল, 4 কমন বেরিয়ে গেলে শুধু p পড়ে আছে, এখানে মাইনাস কমন নিয়ে নিয়েছি তাহলে এটা প্লাস হয়ে যাবে। 36কে 4 দিয়ে ভাগ করলে হয় 9। ওকে, তাহলে এই গোটা লাইনটার মধ্যে কমন দেখতে পাচ্ছি p + 9, p + 9 কমন নিয়ে নেওয়ার পর এখানে পড়ে আছে দেখো শুধু p, আর এখানে পড়ে আছে -4। ওকে, এবার আমরা
পি ধরেছিলাম এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইকুয়ালস টু পি, তাহলে এর জায়গায় বসিয়ে দেবো। পি এর জায়গায় বসে যাবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস 9। ওকে, আর এখানেও বসে যাবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস 4। ওকে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস 4। আমরা উৎপাদকে বিশ্লেষণ পেয়ে গেছি এই রাশিমালাটার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস 9, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস 4। ওকে, এবার নেক্সট অঙ্ক 3 নম্বর অঙ্ক দেখো। দাগের অঙ্ক দেখো, এখানে এই রাশিমালাটার উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। প্রথমে আমরা এইটা সমান ধরে নেব এ, তাহলে পি স্কোয়ার লেখো ধরি পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার ইকুয়ালস টু এ। ওকে, তাহলে এখানে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস 16a মাইনাস 63। এখানে প্রশ্নে একটা ভুল আছে, এখানটা প্লাস হবে। এবার 63কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যাদের যোগফল হিসেবে 16 আসে। 9 7 63 আর 9 আর 7 যোগ করলে 16 পাওয়া যায়। ওকে, 63কে দুটো সংখ্যায় ভাঙছি, 9 আর 7, 9 7 63 হয় গুণ করলে, আর যোগ করলে 16 পাওয়া যায়। তাহলে এ স্কোয়ার মাইনাস আছে যেমন লিখব 9 যোগ 7, 9 প্লাস 7, 9 প্লাস 7 ইন্টু এ প্লাস 63 যেমন আছে বসিয়ে দেবো। ওকে, এবার দেখো এ স্কোয়ার এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 9 ইন্টু এ 9a, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 7 ইন্টু এ 7a, মাইনাস 9a আর মাইনাস 7a অ্যাড হয়ে যায় মাইনাস 16a। ওকে, প্লাস 63 যেমন আছে বসিয়ে দেবো। এবার দেখো এখান থেকে আমরা কমন নিতে পারি এ, তাহলে এ পড়ে থাকে একটা আর এখানে পড়ে আছে 9, আর এটা থেকে কমন যাবে -7 কমন নিলে এখানটায় পড়ে থাকে এ, এখানে প্লাস আছে মাইনাস কমন গেলে এখানটা হয়ে যাবে মাইনাস। 63কে 7 দিয়ে ডিভাইড করলে পাওয়া যায় 9। ওকে, তাহলে দেখো এই রাশিটার মধ্যে গোটা সংখ্যামালাটার মধ্যে কমন আছে a মাইনাস 9, a মাইনাস 9 কমন নিয়ে নেবো, তাহলে পড়ে থাকে a আর এখানে পড়ে আছে -7। ওকে, এবার এর জায়গায় বসিয়ে দিতে হবে এই রাশিমালাটাকে, তাহলে লিখে নাও এর জায়গায় এটা বসাবো পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 9, আর এখানেও বসিয়ে দিতে হবে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 7। ব্র্যাকেট করে লিখে নাও যেহেতু a ইকুয়ালস টু পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার, এটা আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম। ওকে, সেটা লিখে নেবে ব্র্যাকেট করে। তাহলে দেখো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এটা। আমরা অ্যান্সার পেয়ে গেছি এই রাশিমালাটার উৎপাদকে বিশ্লেষণ করে অ্যান্সার পেয়েছি পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 9 ইন্টু পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 7, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্ক 4 দাগের অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক 4 দাগের অঙ্ক দেখো, এখানে দেওয়া আছে a⁴ প্লাস 4a স্কোয়ার মাইনাস 5। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 5কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যাদের বিয়োগফল হিসাবে 4 পাবো। দেখো 5 একে 5, 5 থেকে 1 বিয়োগ করলে 4 পাওয়া যায়। তাহলে a⁴ প্লাস 5 মাইনাস 1 ইন্টু a স্কোয়ার মাইনাস 5 ইকুয়ালস a⁴ যেমন আছে বসিয়ে দিয়েছি, এখানে প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 5 ইন্টু এ স্কোয়ার মাল্টিপ্লাই করলে হয়ে যায় 5a স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 1 ইন্টু এ স্কোয়ার মাল্টিপ্লাই করলে হয়ে যায় a স্কোয়ার মাইনাস 5। ওকে, এবার এই রাশিটা থেকে এই দুটো রাশি থেকে কমন যাচ্ছে কি, এই দুটো রাশি থেকে কমন যাচ্ছে a স্কোয়ার। a স্কোয়ার কমন নিয়ে নিলে a⁴ থেকে a স্কোয়ার কমন বেরিয়ে গেলে পড়ে থাকে a স্কোয়ার, প্লাস এখানে দেখো 5a স্কোয়ার থেকে a স্কোয়ার বেরিয়ে গেছে, শুধু পড়ে থাকবে 5। এখানটা থেকে কিছুই কমন যাচ্ছে না, -1 কমন যাবে, a স্কোয়ার মাইনাস কমন বেরিয়ে গেছে তাই প্লাস হয়ে যাবে 5। ওকে, এই গোটাটা থেকে কমন আছে দেখো a স্কোয়ার প্লাস 5, এখানে তাহলে পড়ে থাকে a স্কোয়ার মাইনাস 1। ওকে, তাহলে আমরা এটার উৎপাদকে বিশ্লেষণ করে অ্যান্সার পেয়েছি a স্কোয়ার প্লাস 5 ইন্টু a স্কোয়ার মাইনাস 1। ওকে, এটাই অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক 5 নম্বর অঙ্ক দেখো। আমরা 420কে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 420কে ভেঙে নেব। দেখো 420 এখানে আমরা এটাকে 5 দিয়ে ভাঙতে পারি, 5 8 40, 2 নামে 5 4 20, এটা 7 দিয়ে যাবে, 7 একে 7, 1 নামে 7 দুগুণে 14। এখানে দেখো আর ভাঙবো না এটাকে,
5 সাথে 35 আর এখানে 12, 35 আর 12 গুণ করলে 420 পাওয়া যায়, আর 35 থেকে 12 যদি বিয়োগ করি তাহলে আমরা 23 পাবো। এখানে বিয়োগফল হিসেবে 23 আনতে হবে। 420কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যাদের বিয়োগফল হিসেবে 23 আসবে। তাহলে 35 থেকে 12 বিয়োগ করলে 23 পাওয়া যায়, আর 35 আর 12 গুণ করলে 420 পাওয়া যায়। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 35 মাইনাস 12 ইন্টু এক্স ওয়াই মাইনাস 420। ওকে, এবার দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেমন আছে লিখলাম, এখানে প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস 35 ইন্টু এক্স ওয়াই করলে হয়ে যায় 35 এক্স ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস 12 ইন্টু এক্স ওয়াই করলে হয়ে যায় 12 এক্স ওয়াই মাইনাস 420। ওকে, এবার এই রাশিটা থেকে আমরা কমন নিতে পারি এক্স ওয়াই। কমন বেরিয়ে গেলে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে এক্স ওয়াই কমন বেরিয়ে গেলে পড়ে থাকে এক্স ওয়াই, প্লাস আছে প্লাস বসালাম, 35 এক্স ওয়াই থেকে এক্স ওয়াই কমন বেরিয়ে গেছে, 35 পড়ে আছে। ওকে, এখানটা থেকে কমন যাবে মাইনাস 12 কমন নেবো এখানটা থেকে, তাহলে পড়ে থাকে এক্স ওয়াই, এখানে মাইনাস কমন বেরিয়ে গেছে তাই এটা প্লাস হয়ে যাবে। 420কে 12 দিয়ে ভাগ করলে হয়ে যায় 35। ওকে, এবার এই রাশিমালাটা থেকে কমন যাবে দেখো এক্স ওয়াই প্লাস 35, এখানেও রয়েছে এখানেও রয়েছে, তাহলে এক্স ওয়াই প্লাস 35 এটাকে কমন নিলাম। এখানে দেখো এক্স ওয়াই প্লাস 35 কমন চলে যাওয়ার পর পড়ে আছে শুধু এক্স ওয়াই, মাইনাস আছে মাইনাস বসাবো, এখানে 12 পড়ে আছে, এখান থেকে এখান থেকে এক্স ওয়াই প্লাস 35 কমন বেরিয়ে গেছে, তাহলে এখানে পড়ে আছে শুধু -12। তাহলে দেখো এই রাশিমালাটার উৎপাদকে বিশ্লেষণ করে আমরা অ্যান্সার পেয়েছি এক্স ওয়াই প্লাস 35 ইন্টু এক্স ওয়াই -12। ওকে, চলো নেক্সট অঙ্ক 6 নম্বর অঙ্ক দেখো। এখানে রয়েছে রাশিমালাটা দেখো x⁴ - 7x² + 12। 12কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যাদের যোগফল হিসেবে 7 পাই। তাহলে 4 3 12, 4 আর 3 যোগ করলে 7 আসে, তাই তো? তাহলে x⁴ মাইনাস আছে মাইনাস বসালাম, 4 + 3 করলে আমরা 7 পাবো, ইন্টু x² যেমন আছে লিখলাম প্লাস 12। এবার দেখো গুণ করবো, x⁴ বসিয়ে দিয়েছি, এখানে মাইনাস এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 4 ইন্টু x² করলে হয়ে যায় 4x², এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 ইন্টু x² করলে হয়ে যায় 3x² প্লাস 12। এবার দেখো এই রাশিটা থেকে কমন যাচ্ছে x², x⁴ থেকে x² কমন নিলে পড়ে থাকে x² মাইনাস 4x² থেকে x² বেরিয়ে গেলে পড়ে আছে শুধু 4, এখান থেকে কমন যাবে -3 কমন নিলে এখানে পড়ে আছে x² প্লাস আছে মাইনাস কমন গেলে এখানটা মাইনাস হয়ে যাবে, 12কে 3 দিয়ে ভাগ করলে হয়ে যায় 4। এবার এই গোটা রাশিটা থেকে কমন আছে দেখো, দেখতে পাচ্ছি x² -4, x² -4 কমন নিলে এখানটায় পড়ে থাকে x² আর এখানে পড়ে আছে -3। ওকে, x² -4 ইন্টু x² -3। আচ্ছা, এখানে x² -4 এটাকে আমরা এভাবে লিখতে পারি x² -2², আর এটা যেমন আছে বসে যাবে x² -3। এখানে দেখো এটা কি সূত্র আছে, এখানে এটা a² - b² এর ফর্মুলায় রয়েছে। a² - b² মানে হচ্ছে a + b ইন্টু a - b। এখানে a হচ্ছে x আর b হচ্ছে 2, তাহলে এখানে হয়ে যাবে x + 2 ইন্টু x - 2। আমি ফর্মুলা কি বলেছি? ফর্মুলা বলেছি a² - b² = a + b ইন্টু a - b। আমাদের এই রাশিমালাটায় ফর্মুলা হচ্ছে a² - b² = a + b ইন্টু a - b। এখানে আমরা a দেখতে পাচ্ছি x আর b হচ্ছে 2, সেই জন্য হয়ে গেছে x + 2 ইন্টু x - 2, আর এখানে x² -3 যেমন আছে পড়ে থাকবে। তাহলে এটার উৎপাদকে বিশ্লেষণ দেখলাম এটা। ওকে, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক 7 দাগের অঙ্ক দেখো। আমাদেরকে এই রাশিমালাটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো এখানে বলা হয়েছে 12কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যাদের বিয়োগফল হিসেবে 1 আসবে। এখানে কিছু নয় মানে 1 আছে। দেখো তাহলে এখানে 12কে ভেঙে আমরা কি পাবো, 4 ইন্টু 3 যদি এই আকারে ভাঙি তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে 1 পাওয়া যায়। তাহলে লিখতে পারি a² + 4 - 3 ইন্টু ab -12 b²।
এবার এটা থেকে দেখো আমরা গুণ করে দেবো এটাকে, তাহলে এ স্কোয়ার যেমন আছে বসলো, এখানে প্লাস আছে 4 ইন্টু এবি গুণ করলে 4ab, প্লাসে মাইনাসে মাইনাস 3 ইন্টু এবি গুণ করলে 3ab, -12b স্কোয়ার যেমন আছে বসিয়ে দিলাম। দেখো প্লাস 4ab থেকে -3ab বিয়োগ করলে আমরা প্লাস এবি পাবো। ওকে, এবি পাওয়া গেছে। এবার এই রাশিটা থেকে কি কমন নিতে পারছি আমরা, এ শুধু কমন যাবে। দেখো এখানে এ আছে, এখানেও এ আছে, এ কমন নিলে এ স্কোয়ার থেকে এ কমন বেরিয়ে গেলে পড়ে থাকে এ প্লাস 4b। ওকে, এখান থেকে কমন যাবে -3b, -3b কমন নিলে এখানে পড়ে থাকে এ, আর এখানে মাইনাস কমন গেছে তাই এটা প্লাস হয়ে যাবে। 12কে 3 দিয়ে ভাগ করলে 4 হয়ে যায়। বি স্কোয়ার থেকে বি কমন নিলে বি পড়ে থাকে। ওকে, গোটা রাশিমালা থেকে দেখতে পাচ্ছি এ প্লাস বি, এ প্লাস 4b কমন আছে, এ প্লাস 4b দুটোতেই রয়েছে তাই কমন চলে গেছে। এখানে পড়ে থাকে দেখো এটা কমন বেরিয়ে যাওয়ার পর শুধু এ পড়ে আছে, এখানে -3b পড়ে আছে। ওকে, তাহলে এই রাশিমালাটার উৎপাদক পেয়েছি এ প্লাস 4b ইন্টু এ -3b। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা 7 দাগের অ্যান্সার পেয়ে গেছি এ প্লাস 4b ইন্টু এ -3b, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্ক 8 দাগের অঙ্ক দেখো, এখানে এই রাশিমালাটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। প্রথমে আমরা 108কে ভেঙে নেব, উৎপাদক বের করে নেব 108-এর। এখানে 108 দেখো 4 দিয়ে ভাগ যাবে, 4 দুগুণে 8, 2 নামে 4 7 28। দেখো 27 আর যদি 4 করি তাহলে আমরা 31 পাবো। 108কে দুটো সংখ্যায় ভেঙেছি, 27 গুণ 4 আর 27 আর 4 যোগ করলে আমরা 31 পাচ্ছি। ওকে, তাহলে এখানে লিখতে পারি পি স্কোয়ার প্লাস ব্র্যাকেট করে লিখবো 27 প্লাস 4 ইন্টু পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। ওকে, এখানে এবার পি স্কোয়ার যেমন আছে বসিয়ে দেবো, এখানে প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 27 ইন্টু পি কিউব গুণ করলে 27 পি কিউব, প্লাসে প্লাসে প্লাস 4 ইন্টু পি কিউব গুণ করলে 4 পি কিউব প্লাস 108 কিউ স্কোয়ার। ওকে, 27 পি কিউ প্লাস 4 পি কিউ অ্যাড করলে হয়ে যায় 31 পি কিউ। ওকে, তাহলে এখান থেকে আমরা কমন দেখতে পাচ্ছি পি রয়েছে শুধু, পি স্কোয়ার থেকে পি কমন বেরিয়ে গেলে পড়ে থাকে শুধু পি, আর 27 পি কিউ থেকে পি বেরিয়ে গেছে তাই পড়ে আছে 27 কিউ। ওকে, এখানটা থেকে 4 কিউ কমন নেওয়া যাবে, 4 কিউ কমন গেলে এখানে পড়ে থাকে শুধু পি, আর কে 4 দিয়ে ভাগ করলে হয়ে যায় 27, তাহলে 27 কিউ স্কোয়ার আছে, কিউ কমন গেছে তাহলে একটা কিউ পড়ে থাকবে। এখানে গোটাটার মধ্যে কমন দেখতে পাচ্ছি পি প্লাস 27 কিউ। ওকে, এখানে এটা কমন চলে যাওয়ার পর পড়ে আছে দেখো শুধু পি, আর এখানটায় পড়ে আছে 4 কিউ, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এই রাশিমালাটা উৎপাদকে বিশ্লেষণ করে আমরা অ্যান্সার পেয়েছি পি প্লাস 27 কিউ ইন্টু পি প্লাস 4 কিউ। ওকে, চলো নেক্সট অঙ্ক 9 নম্বর অঙ্ক দেখো। এখানে আমাদের 40 আছে, 40কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যাদের বিয়োগফল হিসেবে 3 আসবে। দেখো 8 5-এ 40, 8 থেকে 5 বিয়োগ করলে আমরা 3 পাই, তাহলে লিখতে পারি a টু দি পাওয়ার 6 প্লাস ব্র্যাকেট করে কি বললাম 8 মাইনাস 5 করলে আমরা 3 পাবো, তাহলে a কিউব বি কিউব লিখে দিয়েছি -40। এখানে গুণ হয়ে যাবে প্লাসে প্লাসে প্লাস, 8 ইন্টু এ কিউব ইন্টু বি কিউব করলে হয়ে যায় 8 এ কিউব বি কিউব, প্লাসে মাইনাসে মাইনাস 5 এ কিউব বি কিউব -40 বি টু দি পাওয়ার 6। এবার এইটা থেকে কমন যাবে দেখো এ কিউব। ওকে, এ টু দি পাওয়ার 6 থেকে এ কিউব কমন নিলে পড়ে থাকে এ কিউব, প্লাস আছে প্লাস বসালাম 8, এ কিউব কমন বেরিয়ে গেছে এখানে শুধু পড়ে আছে বি কিউব। ওকে, এখান থেকে এ কিউব কমন নিয়েছি তাহলে এ টু দি পাওয়ার 6 থেকে এ কিউব কমন নিলে পড়ে থাকে এ টু দি পাওয়ার কিউব, এখানে প্লাস আছে প্লাস, এ কিউব কমন বেরিয়ে গেছে তাহলে এখানে পড়ে আছে 8 বি কিউব। ওকে, এখান থেকে কমন যাবে -5 বি কিউব, -5 বি কিউব কমন নিলে এখানে পড়ে থাকে এ কিউব, মাইনাস কমন বেরিয়ে গেছে তাই এটা প্লাস হয়ে যাবে, 40কে 5 দিয়ে ভাগ করলে 8 হয়ে যায়, বি কিউব কমন গেছে, বি টু দি পাওয়ার 6 থেকে বি কিউব কমন নিলে পড়ে থাকে বি কিউব। ওকে, এই গোটাটার মধ্যে কমন দেখো রয়েছে এ কিউব প্লাস 8 বি কিউব, দেখো এটা কমন বেরিয়ে গেলে এখানে পড়ে থাকে এ কিউব, এখানে পড়ে আছে -5 বি কিউব। ওকে, এবার দেখো এটাকে এ কিউব প্লাস 8 বি কিউবটাকে লিখতে পারি 2b তার হোল কিউব। ওকে, তাহলে এ কিউব -5 বি কিউব যেমন আছে বসিয়ে দেবো।
এখানে দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হবে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি, এখানে বি মানে হচ্ছে 2b ইন্টু এ স্কোয়ার মাইনাস 2ab হয়ে যাবে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, বি স্কোয়ার মানে হচ্ছে 2b তার হোল স্কোয়ার মানে 2 স্কোয়ার 4 আর বি স্কোয়ার। ওকে, ইন্টু এ কিউব মাইনাস 5b কিউব যেমন আছে বসে যাবে। তাহলে এখানে আমরা অ্যান্সার পেয়ে গেছি, এই রাশিমালাটার উৎপাদকে বিশ্লেষণ করে অ্যান্সার পেয়েছি a প্লাস 2b ইন্টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 4b স্কোয়ার ইন্টু এ কিউব মাইনাস 5b কিউব। ওকে, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।